তুমি কি বলছি? কেন তুমি জানো না? নদী বাড়ি থেকে পালিয়ে এসে বিশালকে বিয়ে করেছে। আজ ওদের বাসর রাত। আমি ভাবছি অন্য কথা। আকরাম শিকদার লোক ভালো না, এত সহজে ওদের ছেড়ে দেবে না। তাহলে কি হবে মুন্না? তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে আকরাম শিকদার বিশাল আর নদীর কোনো ক্ষতি করতে পারবে না। কিছু বলছো না যে? কি বলবো, আমার কেন জানি ভয় করছে। তোমার ভয় আমি দূর করে দিচ্ছি। আমি বিশাল আস্তে কথা বলো। কি আসতে? নদী চিৎকার দিল কেন? নদী হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা আপনি একটু ওদিকে যান তো। যা যা। তবে কি হয়েছে সেটা বুঝতে হবে না। ওদের বাসর করতে দাও। ছোটবেলায়। আরে মুন্না ভাই, তুমি তো দেরি করে লেখে। সরি, একটু ঝামেলা ছিল তাই কাজী অফিসে আসতে পারিনি। ও আচ্ছা। বিপ্লব কোথায়? ইয়ে মানে বিপ্লব একটু বাইরে গেছে। ঠিক আছে, আমি ওর রুমে গিয়ে একটু বসি। যাও 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 যাও। এই প্রেজা লেখা কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো। বিশাল, তুই চুপ করে থাকবে। আমাকে ভাইয়া বলে কে ডাকতো? বিশাল, তুই শুধু একবার ভাই বলে ডাকতো। বিশাল, বাইরে তোকে ছাড়া যে আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না রে বিশাল। তুই শুধু একবার ভাই বলে ডাকতো। বিশাল, বিশাল কথা বল। বিশাল, তুই কথা বল। বিশাল, একবার কথা বল ভাই। আরে ভাইয়ের সুখে বিপ্লব পাগল হয়ে গেছে। আমাদের তো বসে থাকলে চলবে না। চলো লাশ দাফনের। আজ আমি যাব। কি বলিস বিশাল? হ্যাঁ, তুই আমার প্রাণ আর দোকানটা আমার জান। দোকানে না গেলে ভাইয়া, দিন নেই রাত নেই কঠিন পরিশ্রম করে তুমি আমাকে ডাক্তার বানাতে চাইছো। আমার কি তোমার জন্য কিছুই করার নেই? ভাইয়া, আমি কি দোকানে কোনো কাজে আসতে পারি না? তোকে অন্য কিছু করতে হবে না, তুই শুধু ডাক্তার হবি, আমার স্বপ্ন পূরণ করবি, তাহলে হবে। আজ তোমার কিছুতেই দোকানে যাওয়া হবে না। ইয়ে মানে তুই বুঝতে ভাইয়া, পারছিস না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে মায়ের কসম আমি ডাক্তারি পড়া ছেড়ে দেব। বিশাল, মায়ের কসম দিলে? আমাকে মায়ের কসম দিলে? ঠিক আছে, আমি তোর সব কথা মেনে নিলাম, কিন্তু ডাক্তার পড়া ছেড়ে দিবি সে কথা ভুলে মুখে আনবি না ভাই। কোনোদিন মুখে আনবি না, কোনোদিন আনবি না। ঠিক আছে ভাইয়া, আর বলবো না। তুমি রেস্ট নাও, আমি দোকানে গেলাম।